বউকে যদি বেতন দেওয়া হয় কত বেতন দিতে হবে? হ্যাভ ইউ এভার থিঙ্ক অফ ইট? ভেবেছেন কখনো? আমি যদি আপনাকে একটা বেসিক আইডিয়া দিই তাহলে হিসাব হবে এইরকম। আপনার ওয়াইফ আপনার বাসায় সবার রান্না করে। একজন শেইপের বেতন সর্বনিম্ন থাকে 15, 20, 10, সেখানে আমি আরও নিম্ন ধরলাম জাস্ট 5 থেকে 6,000 টাকা। আপনার ওয়াইফ জাস্ট রান্না করে তা না, আপনাদের সবার কাপড় চোপড় ধোয়, আপনার কাপড় চোপড় ধোয়। যদি আপনি হিসাব করেন কাপড় চোপড় ধোয়ার জন্য আপনি বেতন দিবেন সর্বনিম্ন 2,000 টাকা ধরলাম, একদম সর্বনিম্ন, যার নিচে আসা যায় না। শুধু কাপড় চোপড় ধোয় না, ঘর ক্লিন করা, বিছানা ঝাড়ু দেওয়া, ওয়াশরুম ধোয়া, পুরো ঘরের ক্লিনের কাজ আপনার ওয়াইফ করে। আপনি বেতন ধরেন সর্বনিম্ন 2 থেকে 3,000 টাকা। আপনার ওয়াইফ জাস্ট ঘরটা ক্লিন করে তা না, আপনার ওয়াইফ পুরো ঘরটাকে পাহারা দেয়। বলতে গেলে একজন সিকিউরিটি গার্ডের রোল প্লে করে আপনার ওয়াইফ আপনার সংসারে। আবার আপনার ওয়াইফ আপনার সন্তানদেরকে মানুষ করে, আপনার মায়ের খেদমত করে, বাবার খেদমত করে। যদি কখনো কোনো গেস্ট আসে তার জন্য এক্সট্রা যে কুকিং, এক্সট্রা যে রান্না, এটাও আপনার বউ করে। ইভেন সবচাইতে বড় বিষয় হচ্ছে আপনার লাইফের সবচাইতে সেন্সিটিভ বিষয়, আপনার যৌবিক চাহিদা আপনার ওয়াইফ আপনার জন্য মিটিয়ে দেয়, এবং হালালভাবে, সম্মানের সাথে, শান্তির সাথে। যদি আপনি এটারও বেতন নির্ধারণ করেন, আপনাকে সর্বনিম্ন দেওয়া লাগে 20,000 টাকা। আমি একদম কম বললাম, মানে এর চাইতে কম আসে না। হিসাব করলে দেখা যাবে একজন ওয়াইফ তার কাজের জন্য সর্বনিম্ন স্যালারি পাবে 40 থেকে 50,000 টাকা, যদি হিসাব করা হয়। কিন্তু বাস্তবতা দেখেন, একজন ওয়াইফ কিন্তু কখনো স্যালারি পাওয়ার আশা রাখে না, কখনো সে বেতন পাওয়ার জন্য ডিমান্ড করে না। এত কিছুর পরে, এত শ্রম, এত স্ট্রাগল, এত স্যাক্রিফাইস, এত কষ্ট, এত গালি, এত পরিশ্রম করার পরেও আপনার ওয়াইফ আপনার কাছে টাকা চায় না। শি জাস্ট এক্সপেক্টস ফর লাভ, কেয়ার, রেসপেক্টস অ্যান্ড টাইম। সে জাস্ট সম্মান চায়, রেসপেক্ট চায়, আপনার কাছে একটু সময় চায়, একটু যত্ন চায়, অ্যান্ড নাথিং এলস। একজন ওয়াইফের কিন্তু আহামরি ডিমান্ড থাকে না। যদি সে আদর্শবান ওয়াইফ হয়, যদি সে চরিত্রবান ওয়াইফ হয়, তার কিন্তু আহামরি ডিমান্ড থাকে না। তার জাস্ট চাওয়া, দিন শেষে আমার স্বামী আমাকে একটু সময় দিবে, একটু ভালোবাসবে, যত্ন করবে, একটু শ্রদ্ধা করে কথা বলবে, দ্যাটস ইট। কিন্তু আমি একজন পুরুষকে সবচেয়ে বড় অধম মনে করি সেই পুরুষকে, যে পুরুষ তার লাইফে একজন আদর্শবান, চরিত্রবান, যত্নশীল নারী পেয়েছে, কিন্তু সে তার বউটাকে মূল্যায়ন করতে পারে না। আমার চোখে তার চাইতে বড় অধম সেকেন্ড আর কেউ হতে পারে না। তবে একটা বিষয় না বললেই নয়, একজন ওয়াইফ জাস্ট যত্নশীল হলেই পুরুষ তাকে ভালোবাসে না। একজন ওয়াইফকে অনেস্ট হতে হয়, পবিত্র হতে হয়, চরিত্রবান হতে হয়, তার ভিতরে সততার গুণ থাকতে হয়। আপনি যদি ডিসঅনেস্ট হন, মিথ্যাবাদী নারী হন, এবং আপনার স্বামী জানে আপনি একজন চরম লেভেলের মিথ্যাবাদী নারী, এবং আপনি একদম অপবিত্র নারী, আপনার স্বামী খুব ক্লিয়ারলি জানে, এরপর আপনি যতই রান্না করেন, যতই যত্ন করেন, আর যত যাই দেখেন না কেন, পুরুষের মন একবার উঠে গেলে সেখানে মনটা বসানো, এটা পুরুষের জীবনে কোয়েশ্চেন কালও সম্ভব হতে পারে না। ঠিক কিনা বলেন আপনারা? সো মেহেরবানি করে আমি সবাইকে আবদার রাখবো, আমার সামনে যেই যুবক ভাইরা আছেন যারা আমাকে ফেসবুকে শুনবেন, আপনার ওয়াইফ যদি আসলেই একজন আদর্শবান ওয়াইফ হয়, যত্নশীল হয়, আপনার ওয়াইফ কিন্তু বেতন চাচ্ছে না, সময় চায়, যত্ন চায়, একটু শ্রদ্ধা চায়, সম্মান চায়, এই এতটুকুই তার ডিমান্ড। এটা দিতে গিয়ে আপনি কখনো কৃপণতা করবেন না। এবং সবাইকে আবদার রাখবো, মেহেরবানি করে ঘরে যদি সংসারে শান্তি চান, আল্লাহ রহমত চান, একে অপরকে ভ্যালু দেওয়া শেখেন, একে অপরকে যত্ন করা শেখেন। আপনার ওয়াইফ যদি আসলেই ভালো ওয়াইফ হয়, ওকে আগলায় রাখা আপনার জানতে হবে, আদারওয়াইজ আপনার দুনিয়াও জাহান্নাম হবে, আখেরাতও জাহান্নাম হবে। আরেকটা পয়েন্ট আমি না বলে পারছি না, কিছু মেয়ে অবশ্যই যত্নশীল, কিছু ওয়াইফ যত্নশীল, রান্না করে, কিন্তু খুব রুড ও মেজাজি, অ্যাটিটিউড একটু ভিন্ন, অহংকারী টাইপের। আমি সবসময় একটা কথা বলি, যেই মেয়ের জবানের উপর কমান্ড নেই, যার জবানটা কন্ট্রোলবিহীন চলে, যে কোনো সময় যা মন চায় তাই বলে ফেলে, এই মেয়ে আর যাই হোক তার সংসারটা ধরে রাখতে পারে না।
মাথায় রাখবেন, একজন পুরুষ দিন শেষে জাস্ট যত্নশীল নারীতে আটকায় না। একজন পুরুষ সেই নারীর সঙ্গে আটকে যায় যার কথাটা মিষ্টি, যার জবানে কন্ট্রোল আছে, যার ভাষাটা মিষ্ট ভাষা। আমি বলতে বড্ড লজ্জাবোধ করছি, বাট দিস ইজ দ্য রিয়ালিটি ইন আওয়ার সোসাইটি, যে একজন মেয়ের জিহ্বাটা বিশাল লম্বা জিহ্বা। যখন কথা বলে, এত কড়া কথা বলে, এত বাজে কথা বলে, এত বাজেভাবে ক্লেইম করে, স্বামীকে ব্লেম করে, যে স্বামীর মনটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এজন্য আমি মেয়েদের কাছে আবদার রাখবো, প্লিজ কন্ট্রোল ইউর টাং ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি ইন ইউর ম্যারিড লাইফ। জবানটাকে হেফাজত করবেন, যা মন চায় তা বলবেন না। কথার তীরের আঘাত এত বড় আঘাত, তীরের আঘাত মিটে যায়, চাকুর আঘাতটাও একদিন শুকিয়ে যায়, বাট কথার আঘাতটা কখনোই শুকায় না। এই জন্য মেহেরবানি করে প্রত্যেকটা বোনকে বলবো, জাস্ট যত্ন করলেই হবে না, সংসারটা গুছিয়ে রাখলেই হবে না, আপনাকে মিষ্টভাষী হতে হবে, আপনাকে অনেস্ট হতে হবে, লয়াল হতে হবে, সততা বজায় রেখেই চলতে হবে। তবেই ইনশাআল্লাহ আপনার সংসার জীবনটা সুখের হবে। এবং লাস্ট কথা বলি, শেষ করতে চাই, আজকালকার আমাদের সামাজিক অবস্থান হচ্ছে এরকম, এবং বলতে গেলে ক্লিয়ারলি যদি আমি বলি, একদম স্পেসিফিকলি আমাদের বৈবাহিক জীবনটা হচ্ছে এমন, আজকালকার মেয়েদের ভালো হওয়াটাই মেয়েদের জন্য বড় একটা বিপদ হয়ে দাঁড়িয়েছে। দেখবেন অনেক মেয়ে ভদ্র, এই ভদ্র হয় হচ্ছে তার সংসারে অশান্তি হওয়ার বড় কারণ। এর কারণ কি? স্বামী অন্যায় করছে, বউ কিছু বলে না, চুপচাপ বসে থেকে সহ্য করে। স্বামী গালি দেয়, বউ চুপচাপ হজম করে। স্বামী একের পর এক উল্টাপাল্টা করেই যায়, ক্রাইম করেই যায়, পরকীয়া করেই যায়, অভিযোগ আসছে, সব ওয়াইফ জানে, তাও ওয়াইফ জাস্ট কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, চুপ থাকে। এখন স্বামী মনে করে, কি রে, আমার বউ আমারে কথা বলে না কেন, আমার বউ আমার বিরুদ্ধে কমপ্লেন করে না কেন, আমার বউ ঝগড়া করে না কেন, আমার বউ আওয়াজ তোলে না কেন। এই যে ওয়াইফের চুপ থাকা, তার ধৈর্য ধারণ করা, এটা কারণ ছিল সংসার সুখী হওয়ার। বাট বউ ভালো হয়ে গেছে আজকাল সংসার অসুখী হওয়ার বড় একটা কারণ আমাদের পুরুষদের চরিত্র খারাপ হয়ে গিয়েছে, আমাদের চিন্তা চেতনা খারাপ হয়ে গিয়েছে। ওয়াইফ ভালো, এটা আপনার 7 জন্মের কপাল, এটা আপনার সত্যি ভালো কপালের ব্যাপার। আল্লাহ তাআলা সবাইকে তার চরিত্রবান ওয়াইফকে, যত্নশীল ওয়াইফকে পরিপূর্ণরূপে শ্রদ্ধার সাথে আগলায় রাখার তৌফিক দান করুক। সবাই আমিন।